সম্মানিত দর্শক, এখানে 3.5 গজ কাপড় থেকে ঠিক এইভাবে একটি ভাঁজ দিয়ে এখান থেকে 23 ইঞ্চি লম্বা নেকাবের কাপড়টি কেটে রাখবেন, পাশে রাখবেন 13.5 ইঞ্চি। এরপর ঠিক এইভাবে নিচের দিকে রাউন্ড শেপ করে নেকাবটা তৈরি করবেন। এটা হচ্ছে নেকাব বা মুখোশ বলা হয়। এরপর বাকি যে কাপড়টা থাকবে সেই কাপড়টাকে প্রথমে ঠিক এইভাবে 2 পার্ট করবেন। এভাবে 2 পার্ট করার পর সুন্দর করে রাখবেন, দেখেন 2 পার্ট। এরপর এই পাশে দেখেন আটকানো অংশ থেকে এইভাবে কোনা করে ভাঁজ করবেন। কোনা করে ভাঁজ করার পর ঠিক এইভাবে লম্বার মাপটি নেবেন। আমি এখানে 3.5 গজ কাপড় দিয়ে 43 ইঞ্চি পর্যন্ত লম্বা দিয়ে দিচ্ছি। এই হিজাবটা 2 হাত বহরের কাপড় দিয়ে আমি কাটিং করতেছি। লম্বার মাপটি নিয়ে ঠিক এইভাবে সুন্দর করে গোল করে রাউন্ড শেপটা দিবেন। এই 2 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করলে দেখেন এইখানে জয়েন করবে, তো এই সাইড থেকে কাপড় বের হবে। এই কাপড়টা ঠিক এইভাবে ভাঁজ করে এইভাবে রেখে এই জয়েন্টের কাপড়টা বের করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এইভাবে আপনারা পিছন পাটে জয়েন দিবেন। হিজাবের কিন্তু জয়েন করলে পিছন পাটে পড়ে। এবার হিজাবের টুপি কাটিং করতে হবে, অর্থাৎ হিজাবের উপরে লম্বা থাকবে 10 ইঞ্চি, পাশে থাকবে 5 ইঞ্চি। এইভাবে 4 পার্ট করার পর এইভাবে কোণাটা গোল করে নিতে হবে। ঠিক এইভাবে ক্যাপটা কাটিং করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন।